হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আবার সবাইকে সিয়ান রায় ফটোশপ চ্যানেলে স্বাগত। আজকে আমরা তৈরি করব একটি সিনেমেটিক এফেক্ট। এই দেখতে পাচ্ছ কি করে এই এফেক্ট আমরা তৈরি করব। চলো তাহলে আমরা একবারে শুরু করে দিই। এটিকে আমি ক্রস করে দিলাম, ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ পেজ ওপেন করব। পেজ ওপেন করে তোমাদের মনে রাখতে হবে পেজের সাইজ হবে 1550, 870 এবং রেজলিউশন হতে হবে 150। আর এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটি আছে, ব্যাকগ্রাউন্ড কালারটিকে আমি ব্ল্যাক দিয়ে ফিল করে দিলাম। ওকে, দেন ক্রিয়েট। এবার এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আমরা আরেকটি কপি করব। কন্ট্রোল জেতে আরেকটি কপি হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা চলে যাব কোথায়? ফিল্টার, রেন্ডারে গিয়ে আমরা চলে যাব হলো ক্লাউডসে চলে গেলাম। এবার আমরা কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করে এখানে যে উইথ আছে, এই উইথটাকে আমরা 350 রাখবো। ওকে, এবার এটি অনেক বড় হয়ে গেল। যদি আমরা কন্ট্রোল টি প্রেস করি তাহলে দেখা যাচ্ছে এটি অনেক বড় হয়ে গেছে। তাহলে আমরা কি করতে হবে? আমরা প্রেস করব হলো কন্ট্রোল এ। কন্ট্রোল এতে অল সিলেক্ট হয়ে গেল। এবার আমরা ইমেজে যাব, ইমেজে গিয়ে আমরা এটিকে ক্রপ করে নেব। তারপরে কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এবার কন্ট্রোল টি প্রেস করো, দেখো এটি এর মধ্যেই আছে, তার মানে এটি ক্রপ হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা আবার চলে যাব ফিল্টারে গিয়ে আমরা এখানে নেব পিক্সেলেটে গিয়ে আমরা এখানে নেব মেজোটিন্ট। ঠিক আছে, মেজোটিন্ট নিলাম। আমাদের এখানে থাকবে হলো মিডিয়াম স্ট্রোকস। ঠিক আছে, মিডিয়াম স্ট্রোকস। তারপরে আমরা প্রেস করব ওকে। আমরা আবার চলে যাব ফিল্টারে গিয়ে এবার আমরা চুজ করব ব্লারে গিয়ে আমরা যাব হলো রেডিয়াল ব্লারে থাকবে হলো জুম, আর কোয়ালিটি থাকবে হলো বেস্ট। ওকে, ঠিক আছে। এবার এটিকে মাল্টিপল করার জন্য আমরা কি করব? ফিল্টারে যাব। ফিল্টারে দেখো এই যে রেডিয়াল ব্লার আমরা যে এখানে প্রয়োগ করেছি এটি উপরেই আছে, তাই জন্য এটিকে আমরা আবার এখানে ক্লিক করলাম। এটি আরেকবার হলো, আরেকবার ফিল্টারে যাব, আবার এখানে রেডিয়াল ব্লার করা আছে, আবার আমরা হয়ে গেল। এবার মুভিতে আমরা যেরকম দেখি যে দুপাশ দিয়ে কাটা থাকে, উপরে ব্ল্যাক এবং নিচে ব্ল্যাক, তাহলে সেটি করার জন্য আমাদের কি করতে হবে? সেটি করার জন্য আমাদের ক্রপ করতে হবে। তা আমরা ক্রপ টুল নিই। তো মুভির যে রেশিওটি থাকে সেটি হলো 2.66 আর 1। ঠিক আছে, আমরা এটিকে ক্রপ করব না, আমরা এটির মাপ নিয়ে নিলাম। এবার আমরা এখান থেকে চলে যাব হলো রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। কন্ট্রোল জেড প্রেস করি, আবার ক্রপ টুলটা নিয়ে আমরা রুলারটা দিতে ভুলে গিয়েছিলাম, আমরা এখানে রুলার দিয়ে এটির মাপ নিয়ে নিলাম। ঠিক আছে, তোমরা যদি রুলার দেখতে না পাও তাহলে ভিউয়ে যাবে, ভিউয়ে গিয়ে এখানে দেখবে রুলারটিকে অন করতে হবে। আর অবশ্যই স্ল্যাব যে আছে স্ল্যাবটিকেও তোমাদের অন করতে হবে। ঠিক আছে, এবার আমরা চলে যাব রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। এটিকে সিলেক্ট করব। এবার আমরা এটিকে কি করে দেব? মাস্ক। কেটে গেল। এবার আমাদের রুলারের দরকার নেই, আমাদের এটিকে হাইড করে দেব কি করে? কন্ট্রোল এইচ। আমরা যদি রুলারও হাইড করতে চাই কন্ট্রোল আর দিয়ে রুলারও আমাদের হাইড হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা যা এফেক্ট হবে আমাদের এইটুকুর মধ্যেই এফেক্ট হবে। ঠিক আছে, এবার আমরা একটি নতুন লেয়ার নিচ্ছি, নতুন লেয়ার নিলাম। আমরা এখানে কি করব? এবার এলিপ্টিক্যাল মার্কি টুল নিব, অল প্রেস করে মাঝখান থেকে আমরা একটি এলিপ্টিক্যাল শেপ দিব। ঠিক আছে, তারপরে রাইট ক্লিক করব, ফেদার থাকবে 100। ঠিক আছে, ওকে। এবার এটিকে আমরা ইনভার্স করব কি করে?
শর্টকাট হলো কন্ট্রোল শিফট আই, হয়ে গেল। এবার আমরা এই লেয়ারটিকে, লেয়ার 2 যে আছে এই লেয়ারটিকে আমরা ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেব। তাহলে আমাদের ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে, তাহলে আমরা অল্ট ব্যাক প্রেস করলাম, ফিল হয়ে গেল। এবার এখানে যে অপাসিটি আছে এই অপাসিটিটিকে আমরা করে দেব 70%, তারপরে কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, ঠিক আছে। এবার এটিকে আমাদের একটি কালার দিতে হবে, তাহলে আমরা চলে যাব আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে আমরা চলে যাব গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে এখানে যে স্টাইল আছে এটিকে আমরা করব হলো রেডিয়াল, আর এখানে যে গ্রেডিয়েন্ট আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে তোমাদের পুরানো ভার্সন থাকলে এখানে আছে রেইনবো গ্রেডিয়েন্ট, দেখো রেইনবো গ্রেডিয়েন্ট, যে কোনো কিছুই দাও, অবশ্যই দেখতে ভালো লাগবে, যেটা দেখতে ভালো লাগবে তোমরা সেটি দিতে পারো। আরো নিচে আসলে লিগেসি গ্রেডিয়েন্ট, এইখানে দেখো কালার হারমোনিস 2 আছে, এটিও দিতে পারো, যে কোনো কিছু, এটি দিতে পারো, এটিও দিতে পারো, ঠিক আছে। এটি রাখলাম, ওকে করলাম। এবার এখানে যে স্কেল আছে এই স্কেলটিকে আমি পুরোপুরি কি করে দেব 1000 করে দিলাম, ঠিক আছে, ওকে, ওকে করে দিলাম। এবার ব্লেন্ডিং মোড আমরা কি করে দেব, ব্লেন্ডিং মোড করে দেব আমরা কালার, ঠিক আছে। এবার যদি তোমরা কালার চেঞ্জ করতে চাও এখান থেকে তোমাদের যে কোনো কালার যদি ভালো লাগে যে কোনো কালার তোমরা দিতে পারো। এই কালারও দেখতে সুন্দর লাগবে, যে কোনো কালার, মুভিতে সব ধরনের কালারই থাকে, যে কোনো কালার তোমরা দিতে পারো, ঠিক আছে। আমি এটাই রাখছি। এবার এর মধ্যে আরো কিছু এফেক্ট দেওয়ার জন্য আমরা কি করব, আমরা আরেকটি লেয়ার ক্রিয়েট করব। এবার আমরা ব্রাশ টুল নিব, ফোরগ্রাউন্ড কালার হোয়াইট রাখবো, ব্রাশটিকে একটু বড় করব, অবশ্যই যেন দেখে নিবে ব্রাশটির হার্ডনেস যেন একদম 0 হয়, ঠিক আছে। সাইজ তোমরা তোমাদের মতো নিয়ে নিবে। আমরা এখানে ক্লিক করে দিই, ঠিক আছে। এবার আমরা এখানে আরো কিছু এফেক্ট দেওয়ার জন্য আমরা কি করব, আমরা আরেকটি লেয়ার নিব, আরেকটি লেয়ার নিলাম। এবার এটিকে আমরা ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক করে এটিকে আমরা ব্ল্যাক দিয়ে ফিল করে দেব, অল্ট ব্যাক প্রেস, ফিল করে দিলাম। এবার আমরা প্রেস করব, তার আগে আমরা চলে যাব হলো ফিল্টারে, ফিল্টারে গিয়ে এখানে আছে নয়েজ, আমরা যোগ করব অ্যাড নয়েজ, অ্যাড নয়েজ তোমরা 25 থেকে 30 এর মধ্যে রাখবে, গসিয়ান অ্যান্ড মনোক্রোমাটিক, ওকে। এবার এত কিছু ডট থাকতে পারে না, এর জন্য আমরা কি করব, লেভেল, কন্ট্রোল এল প্রেস করলে লেভেল চলে আসবে। এবার এটিকে আমরা একটু কম করব, তা এই পাশে যে বাঁদিকে যে আছে স্লাইডারটি, স্লাইডারটিকে ধরে আমরা ডান দিকে নিয়ে যাব, দেখো কম হয়ে যাচ্ছে। আর ডান দিকে যে স্লাইডারটি আছে সেটিকে আমরা একটু এদিকে নিয়ে আসব, ওকে। এবার এটিকে আমরা ব্লেন্ডিং মোড দিব আমরা স্ক্রিন। এবার তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে উপরের দিকে উঠে গেছে, উপরের দিকে তো ওঠা যাবে না, তাহলে আমাদের কি করতে হবে, আমরা যে মাস্ক ক্রিয়েট করেছিলাম কন্ট্রোল প্রেস করে আমরা এই মাস্ককে লেফট ক্লিক করব, তাহলে এটি সিলেক্ট হয়ে গেল, আর আমাদের লেয়ার সিলেক্ট থাকবে উপরেরটাই, ঠিক আছে। তারপরে আমরা আবার এটিকে করে দিব হলো মাস্ক, কেটে গেল, আমাদের একটি সিনেমেটিক এফেক্ট তৈরি হয়ে গেল। এটিকে দেখার জন্য তোমরা যেরকম ভাবে আমরা মুভিতে দেখি তোমরা কিছু লিখতে পারো, আমি এখানে লিখে দিচ্ছি সিনেমেটিক এফেক্ট, ওকে, কন্ট্রোল টি বড় হবে, আমরা এই টি এর জায়গায় যদি ডবল ক্লিক করি এটি সিলেক্ট হয়ে গেল। এবার এটিকে আমরা রেড কালার দিয়ে দিই, রেড কালার দিলে ভালো লাগবে, রেড কালার দিয়ে দিলাম, ওকে। এবার এটিকে মাঝখানে রাখার জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি কন্ট্রোল এ প্রেস করি
তারপরে আমরা এটিকে একদম মাঝখানে চলে আসলো। একবার এটি অ্যালাইন হরাইজন্টাল সেন্টার আর ভার্টিক্যাল সেন্টার, কন্ট্রোল ডি ফর টি সিলেক্ট। এরকম ভাবেই আমরা মুভিতে দেখতে পারি যে হ্যাঁ এরকম ভাবে নাম আস্তে আস্তে ছোট হয়ে বড় হচ্ছে, তারপরে আবার ব্লার হয়ে চলে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের এই ছোট টিউটোরিয়ালটি তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবে না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। দেখো কত সুন্দর লাগছে। তাহলে আজকে এখানে রাখছি বন্ধুরা। টিউটোরিয়ালটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ফেসবুক গ্রুপ খোলা হয়েছে, ফেসবুক গ্রুপে জয়েন করো। জয়েন করে তোমরা নিজেদের ওয়ার্ক সেখানে আপলোড করো, দেখবে খুব তাড়াতাড়ি তোমরা ফটোশপের অনেক কিছু শিখতে পারো। নিজে কাজ করো এবং কাজগুলো আপলোড করো। এই বলেই আজকে টিউটোরিয়াল শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা।